বছরের পর বছর পরস্পরের ঘনিষ্ঠ মিত্র এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্প্রতি এক অস্বস্তিকর সম্পর্কের আবহ তৈরি হয়েছিল। কিন্তু ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে এক ঐতিহাসিক বৈঠকে মুখোমুখি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। এই বৈঠকে কি কথা হলো, কি বার্তা দিলেন মোদী, কি প্রতিক্রিয়া বাংলাদেশের, চলুন বিস্তারিত জানা যাক। গত বছরের 5 আগস্ট বাংলাদেশে শেখ হাসিনার স্বৈরশাসকের অবসান ঘটে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আশ্রয় নেন ভারতে। মাত্র 3 দিন পর শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আর এরপর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে তৈরি হয় নানা জল্পনা কল্পনা। বিশেষ করে শেখ হাসিনার ভারতে অবস্থানকে কেন্দ্র করে প্রশ্ন উঠে আসে দুই দেশের আস্থা ও অবস্থান নিয়ে। এই পরিস্থিতিতেই 8 মাস পর প্রথমবারের মতো মুখোমুখি হলেন মোদী ও ইউনুস। বৈঠকটি হয় সবার নজর এড়িয়ে, কিন্তু পরে এটি নিয়ে উঠে আসে বড় বড় শিরোনাম। প্রধানমন্ত্রী মোদী বৈঠকের পর নিজের টুইটার অ্যাকাউন্টে লেখেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছি। ভারত বাংলাদেশের সাথে একটি গঠনমূলক ও জনগণ কেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এটি স্পষ্ট ভারত ইতিবাচক বার্তা দিতে চায়, কিন্তু মোদীর বক্তব্যে ছিল কিছু স্পষ্ট উদ্বেগ। তিনি বিশেষভাবে উল্লেখ করেন বাংলাদেশে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে। মোদী বলেন, হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের গুরুতর উদ্বেগ আছে। বাংলাদেশ সরকার যেন এই বিষয়ে সঠিক পদক্ষেপ নেয় এবং নির্যাতনের ঘটনাগুলো সঠিকভাবে তদন্ত করে। তবে এটিই ছিল মোদীর অন্যতম প্রধান বার্তা। বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, তা হলো সীমান্ত নিরাপত্তা। বাংলাদেশ দাবি করছে সাধারণ বাংলাদেশিদের সীমান্তে হত্যা বন্ধ হোক, আর ভারতের দাবি অবৈধ অনুপ্রবেশ যেন কঠোরভাবে ঠেকানো হয়। তবে এই নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র বলেন, আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে সীমান্তে স্থিতিশীলতা আনতে হবে। তবে এছাড়া মোদী এই বৈঠকে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশ ভারত সম্পর্কের ভিত্তি জনগণের কল্যাণের উপর। তার এইসব বক্তব্যের মাধ্যমে স্পষ্ট যে ভারত চায় সম্পর্ক ঠিক থাকুক, কিন্তু বাস্তবতাও যেন অস্বীকার না করা হোক। বৈঠকের সময় শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়েও কথা ওঠে। অধ্যাপক ইউনুস বিষয়টি মোদীর সামনে তোলেন, তবে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, এটি আলোচনার বিষয় ছিল না। ভারত আগেই এই বিষয়ে বাংলাদেশের অনুরোধ পেয়েছে। শেষে মোদী বাংলাদেশকে বিমস্টেকের পরবর্তী সভাপতির দায়িত্ব পাওয়ার জন্য অভিনন্দন জানান এবং আশাবাদ ব্যক্ত করেন। বিশ্লেষকরা বলছেন, এই বৈঠক ছিল রাজনৈতিক ও কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েনের বরফ গলতে শুরু করেছে। দুই পক্ষই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে, কিন্তু আলোচনার টেবিলে ফেরা এই মুহূর্তে সবচেয়ে ইতিবাচক দিক। মোদী ও ইউনুসের এই আলোচনায় শুরু হয়েছে এক নতুন অধ্যায়। এখন দেখার বিষয় এই সম্পর্ক কতদূর এগোয় আর কতটা শান্তিপূর্ণভাবে সমাধান হয় উদ্বেগের বিষয়গুলো নিয়ে। আপনার কি মতামত? এই বৈঠক কি সত্যিই কি কোনো পরিবর্তন আনতে পারবে? কমেন্ট করে আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিতে ভুলবেন না। ধন্যবাদ।